সংসার সুখের হয় রমণীর গুণে। আবার কেউ কেউ বলে থাকেন সংসার সুখের হয় হাজবেন্ডের মোটা ইনকামে। কিন্তু আমি মনে করি সংসার সুখের হয় রমণীর কম খরচে আর কম চাহিদাতে। তো চলুন বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের খুব উপকারে লাগবে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সংসার খরচা চালাই, আর খুবই অল্প টাকার মধ্যে কিভাবে আপনারা সংসারটাকে চালাবেন সেটাই কিন্তু শেয়ার করব। তো কারোর ইনকাম খুবই সামান্য, আবার কারোর ইনকাম কিন্তু অনেক। তো ইনকাম যতই হোক না কেন সংসার চালিয়ে কিন্তু সে দুটো টাকা যাতে রাখতে পারে, সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। কিভাবে বাজারঘাট করলে বা কিভাবে সংসার খরচা করলে দুটো টাকা অন্তত জমানো যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনাদের খুবই উপকারে লাগবে, স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই দেখুন, খাতা নিয়ে বসে গেছি। তো আজকের একদম খাতা কলমে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাজারহাট করি। তো বন্ধুরা, যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ের পরে আপনাদেরকে একা একা সংসার চালাতে হবে বা সংসারের সব খরচা আপনাদেরকে বুঝে শুনে করতে হবে, তো তাদের কিন্তু ভীষণ কাজে লাগবে এই ভিডিওটা, নতুন গৃহিণীদের। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। তো এই দেখুন, হাতে কলমে আপনাদেরকে দেখাবার জন্য খাতা নিয়ে এসেছি। আর এদিকে দেখুন বন্ধুরা, অনেক ব্যাগ রয়েছে। তো এই ব্যাগগুলো এনেছি অনেক কারণের জন্য। তো দেখুন, পুরোটা বুঝতেই পারবেন। এতগুলো ব্যাগ না হলেও কৌটো হলেও চলবে। তো আমার কাছে যেহেতু এই ব্যাগগুলো রয়েছে, তো সেই জন্য এই ব্যাগের মধ্যেই আমি টাকাগুলো রাখি। তো বন্ধুরা, কারো ইনকাম কিন্তু অনেক কম, আবার কারো ইনকাম অনেকটাই বেশি। আর সংসার হলো এমন একটা জায়গা যেখানে আপনি 10,000-এ সংসার চালাতে পারবেন, আবার 20,000-এও সংসার চলবে, আবার 1,00,000 টাকা দিলেও সংসার চলবে। তো আপনি সংসারে যতটুকু প্রয়োজন সেটুকুই যদি খরচা করেন তাহলে কম চলবে, আর যদি মনে করেন অনেক অনেক বেশি খরচা করবো তাহলে অনেক খরচাই হয়ে যাবে। তো সেই জন্য সংসারটা এমন জিনিস না, কম মানে উপার্জনেও চালানো যায়, আবার বেশি উপার্জন করলেও সেটা চালানো যায়। তো যেহেতু আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ, তো আমাদের ইনকাম কিন্তু যতই হোক না কেন আমরা সেটাকে একটু বাঁচিয়ে চলার চেষ্টা করি, মাসের শেষে দুটো পয়সা রাখারও চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো চলুন বন্ধুরা, আমি কিভাবে সংসার চালিয়ে দুটো টাকা জমিয়ে রাখি সেটাই কিন্তু দেখাবো। যদিও আমার হাজব্যান্ড আমাকে মোটামুটি মাসের প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে দেয়, তো সেই অ্যামাউন্ট দিয়ে আমি কিন্তু সংসার চালাই। তারপরে কিন্তু আমি টাকা জমিয়েও রাখি। তো চলুন বন্ধুরা, আমার এই ভিডিওটা শুধুমাত্র গৃহিণীদের কাজে লাগবে না, অনেক পুরুষ মানুষও আছে যারা ঠিকমতো সংসার চালাতে পারে না। আসলে মাসের প্রথম দিকে এতই খরচা করে ফেলে যে মাসের শেষেটা না খুব টানাটানি করে সংসার চালাতে হয়। মাসের প্রথমের দিকে হাতে অনেকটা টাকা থাকার জন্য না অনেক মানুষ কি করে জানেন, ভালো মন্দ খায়, এখানে সেখানে বেড়াতে যায়, তারপর অনেক শপিং করে। তো কেনাকাটি করেই পয়সাগুলো নষ্ট করে ফেলে। আর তারপর যখন মাসের শেষ এসে যায়, মানে ওই 20 থেকে 30 তারিখ পর্যন্ত ওই 10 দিন, তখন খুব টানাটানিতে সংসার চালাতে হয়। তো এই দেখুন, আমাকে 15,000 টাকা আপনাদের দাদা দেয়, তো সেই টাকা নিয়ে আমি কিভাবে সংসার চালাই আর তার থেকে কিভাবে জমাই সেটাই বলছি। তো অলরেডি দেখুন 5,000 টাকা আমি এই লাল ব্যাগটার মধ্যে রেখে দিলাম, কারণ এটা হচ্ছে এমার্জেন্সি রেড ব্যাগ। তো আমি এটা লাল ওই জন্য চিহ্ন করে রেখেছি যে ওই টাকাতে আমি এখন হাত দেব না। আমাদের কিন্তু অনেকটা টাকাই ব্যয় হয় ডাক্তারের পেছনে, অসুখ বিসুখ তো লেগেই থাকে, সেই জন্যই এই টাকাটাকে আমি সরিয়ে রাখলাম। আর কি বলুন তো, আমাদের কিন্তু অনেক নিমন্ত্রণ বাড়িও পড়ে, যেগুলোতে আমাদের অনেক কাপড় জামা বা নগুতে দিতে হয় আর কি। তো সেগুলোকেও দিতে হয়, সেই জন্য এখন থেকেই আমাদেরকে গুছিয়ে রাখতে হয়। তার জন্যই আমি ওই যে রেড ব্যাগেতে আমি 5,000 টাকাটা রেখে দিয়েছি। আর হাতে রয়েছে 10,000, সেটাকেও আমি 4 ভাগে ভাগ করে আলাদা আলাদা করে নিয়েছি। কখনো কখনো 28 দিনে মাস শেষ হয়, আবার কখনো কখনো 30-31 দিনে শেষ হয়। তো আমি ওই জন্য মাসটাকে 4 ভাগে ভাগ করেছি, ওই 4 সাথে 28। তো সেই জন্য 10,000 টাকাকে আমি কিন্তু 4 ভাগে ভাগ করেছি, ওই যে 2,500 টাকা করে ভাগ করেছি। তো এক একটা ব্যাগে আমি রেখে দিচ্ছি। আসলে কি বলুন তো, সপ্তাহে এই এক একটা ব্যাগ খুলবো আর সেটাই আমি খরচা করব, এর বেশি কিন্তু আমি করব না। এর থেকে যত কমে মানে খরচা করা যায় ততই ভালো। তো যখন দেখব যে এর থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে, তখন কিন্তু বুঝবো
আমি রেড জোনে চলে যাচ্ছি। তো যাই হোক, এভাবে করে আমি আলাদা আলাদা করে রাখি আর সপ্তাহে ওই এক একটা ব্যাগ খুলি আর সেটা থেকেই আমি কিন্তু খরচা করে থাকি। আর জানেন তো, এই রকমভাবে খরচা করলে কিন্তু অনেকটাই সাশ্রয় করা যায়। আর আমি সবসময় চেষ্টা করি এর থেকেও বাঁচিয়ে রাখার, মানে ওই এক সপ্তাহতে যে টাকাটা আমি গুছিয়ে রাখছি এই টাকা থেকে অন্তত 200 বা 300 টাকা বাঁচিয়ে রাখি। তো যাই হোক, এরকম করে রাখলে কিন্তু ওই 28 দিনের পরে যে 2-3টে দিন থাকে সেটাও চলে যায়। আর এই যে প্রতি সপ্তাহ থেকেও কিছু টাকা কিন্তু বাঁচানো যায়। যদিও সবাইয়ের ইনকাম যেমন সমান নয়, তেমন সবাইয়ের খরচাটাও সমান নয়। পরিবারে যতজন সদস্য থাকুক না কেন, আপনি যদি বুদ্ধি খাটিয়ে এরকমভাবে ভাগ ভাগ করে নেন আর যদি আপনি একটু সাশ্রয় করতে পারেন তাহলে কিন্তু অনেক হয়। তো আমি যেমন অনেক দিক দিয়ে সাশ্রয় করার চেষ্টা করি, যেমন ধরুন গ্যাস থাকতেও আমি মাঝে মধ্যে কাঠের জালে উনানে রান্না করি, সেখানে কিন্তু আমার অনেকটাই গ্যাস সাশ্রয় হয়। আবার মাঝে মধ্যে বাগান করে থাকি, তো আপনারা জানেন আমি বাগান করি, তো সেখান থেকে অনেক সবজিপাতি আসে, যার জন্য কিন্তু আমার সংসার চালানোর খরচাটাও অনেকটাই কমে যায়। সব থেকে ভালো হয় যদি মাসের প্রথমে আপনারা হিসেব করে নেন এরকমভাবে। তো একটা খাতাতে এরকমভাবে লিখবেন যে আপনাদের চাল কতটা লাগবে, তেল কতটা লাগবে, মানে মাসে কতটা করে লাগে সেটাই আপনারা হিসেব করে রাখবেন। এর বেশি খরচা করা যাবে না, সেরকম মনোভাব নিয়েই কিন্তু করতে হবে। আর কি বলুন তো, সবজি মাছ মাংস আপনারা সপ্তাহে কদিন খাবেন সেরকমভাবেও কিন্তু হিসেব করে নেওয়া যায়, যেরকমভাবে আমি করি। তো এখানে লিখছি চাল কত টাকা লাগবে, মাছ কদিন রান্না হবে বা এরকম। তবে কি বলুন তো, সংসারে এরকমভাবে হিসেব করে কিন্তু সব কিছু করা যায় না। কখনো সখনো নিজের মন অনুযায়ীও চলতে হয়, কখনো সখনো মনে হয় আজকের মাংস খাই বা আজকের মাছ খাই। তো সেরকমভাবে আমি একটা আন্দাজ করে রেখেছি যে মাসে 4টে দিন বা রবিবার করে মাংস খাবো। কিন্তু যখন আত্মীয় স্বজনরা আসে তখন তো একটু ভালো মন্দ খেতেই হয়, তো তখন একটু কিন্তু খরচাপাতি হয়। আর বাজার করার পরেও কিন্তু অনেক বাড়তি টাকা আমাদের কাছে থাকে, যেমন ধরুন খুচরো টাকা, সেগুলো দেখবেন আমি অনেক সময় ভান্ডারে ফেলি, তো তার থেকেও অনেকটা টাকা কিন্তু আমি সঞ্চয় করি। তো ওই টাকা দিয়ে আবার মাঝে মধ্যেই অন্য রকম কাজ করি, যেমন ধরুন এক একটা শখের জিনিস আমি করি। তো সেরকমভাবে প্রতি মাসে না হলেও 3 মাস 4 মাস ছাড়াছাড়ি কিন্তু একটা বড় জিনিসপত্র বা সংসারের কোনো কাজের জিনিস এগুলোই কিন্তু কিনে থাকি। তো এরকমভাবেও অনেক টাকা সাশ্রয় করা যায়। বহু দিক দিয়েও চেষ্টা করলে কিন্তু আপনারা এটাই করতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো পরিশ্রম। পরিশ্রম করলেই কিন্তু সব কিছু করা সম্ভব। আমাদের হাসব্যান্ডরা যাই করুক না কেন, যে কাজ করুক না কেন, যে টাকা উপার্জন করুক না কেন, সেটা যদি আমরা বুঝে শুনে এরকমভাবে খরচাপাতি করি না, আর যদি পরিশ্রমের সাথে সাথে এগুলো টিপস ফলো করি, তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলে। তো এই দেখুন, আমি কিন্তু ডায়েরিতে লিখেই নিয়েছি যে কত টাকার কি কিনবো। আর জানেন তো, আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে 8,000-এর মধ্যেই যেন আমি সংসারের সমস্ত খরচাপাতি সামলে নিতে পারি, আর 2,000 আমার যেন এক্সট্রা থাকে। তো সেটাই সবসময়ের জন্য চেষ্টা করি। সংসারে রমণীরা যতই চাহিদা কম করবে সে ততই কিন্তু জমাতে পারবে বা আয় উন্নতি করতে পারবে। তো আমার চাহিদা তো তেমন কিছু নয়, ওই খেয়ে পড়ে বেঁচে থাকাটাই হচ্ছে আমার কাছে সব থেকে সুখের। তো সত্যি কথা বলতে কি, আমরা এই সাধারণ জীবনে খুব হ্যাপি আছি। অল্প টাকা হলেও কিন্তু আমি সুন্দরভাবে সংসারটাকেও চালাতে পারি আর আমার 2 ছেলের মুখে হাসিও ফোটাতে পারি। তো বন্ধুরা, আমাদের এইদিকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য ভিডিও বানাতেই পারছি না, অতি কষ্টে ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।